নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। নীরাজ পান্ডে দ্বারা ক্রিয়েটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা মুক্তি পেয়েছে, নেটফ্লিক্সে আসছে এই ওয়েব সিরিজ। পরিচালক হলেন দেবাত্ম মণ্ডল এবং তুষার কান্তি রায়। মুক্তি পাচ্ছে 20 মার্চ, মানে 20 মার্চ 2025 সালের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ একসাথে অভিনয় করছেন এই ওয়েব সিরিজে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে খুব ভালো লাগছে। অনেক দিন হয়ে গেছে তিনি নিজের অভিনয় স্টাইলটা একেবারে পাল্টে ফেলেছেন, মানে ভালো, অন্যরকম। এখানেও তাকে ভালো লেগেছে। আর জিৎ আছেন একদম ডেয়ার ডেভিল অবতারে, একেবারে অ্যাকশন। হ্যাঁ, তাকে দেখতেও খুব ভালো লেগেছে। প্রসেনজিৎ আর জিৎ একসাথে আসছেন, সেটাই কিন্তু একটা বিরাট বড় চমক। দেখানো হয়েছে 2002 সালের কলকাতা, পশ্চিমবঙ্গ। এবং দেখে শুনে মনে হচ্ছে হ্যাঁ, 2002 সালের কলকাতাতে তো আমি বর্তমান ছিলাম। এত ভায়োলেন্স 2002 সালের কলকাতা দেখানো হয়েছে দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তা যাই হোক, এটি একটি কাল্পনিক কাহিনী। তবে এই ওয়েব সিরিজের কিন্তু রিসার্চার হলেন সাংবাদিক সুরবেগ বিশ্বাস, একজন দুর্ধর্ষ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার চরিত্রের নাম বরুণ রায়। যা জানা যাচ্ছে যে তার এখানে কিন্তু বেশ খল চরিত্র। অন্যদিকে আছেন ডাকাবুকো পুলিশ অফিসার অর্জুন মৈত্র, মানে জিৎ। পরমব্রত চট্টোপাধ্যায় আছেন, আবার শাশ্বত চট্টোপাধ্যায় আছেন একজন, তিনিও বেশ মস্তানের ভূমিকায় অভিনয় করছেন। বেশ অ্যাকশন, দমদার অ্যাকশন আছে, এন্টারটেইনিং মনে হলো ট্রেলার দেখে। না দেখে তো বলতে পারবো না। চিত্রাঙ্গদা সিং তিনি অভিনয় করছেন, সম্ভবত তিনি বিরোধী নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। তার অভিনীত চরিত্রের নাম নিবেদিতা বসাক। এবার বিরোধী নেত্রী যখন দেখানো হয়েছে তখন আবার কাল্পনিক, এই ব্যাপারটা একটু খিচুড়ি পাকিয়ে যাচ্ছে না? তা দেখবার আশায় তো আছি। ট্রেলার দেখে আমি খুব একটা যে ভালো লেগেছে আমি বলবো না, কারণ অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুরের কথা মনে পড়েছে। সাম্প্রতিককালে বাংলায় একটি ছবি হয়েছিল, ছবিটি চলেনি বটে, ওই পশ্চিমবঙ্গেরই প্রাক্তন একটি সময় দেখিয়ে মার্কাটারি অ্যাকশনের ছবি শিবপুর। স্বস্তিকা মুখার্জি, খরাজ মুখার্জি, পরমব্রত চ্যাটার্জি, সুস্মিতা চ্যাটার্জি, এরা সবাই ছিলেন। হইচই আছে ওই ছবিটা। তো সেটার কথা আমার একটু মনে পড়লো। মানে বিনা কারণে রক্তপাত দেখানো। নীরাজ পান্ডে তো অ্যাকশন প্লাস এন্টারটেইনিং সব একসাথেই করতে পারেন। তার সেই সব সৃষ্টি আমরা আগে দেখেছি, তাই এখানে অ্যাকশনটা একটু বেশি মাত্রায় মনে হচ্ছে হবে। আর হাওড়া ব্রিজ তো দেখাতেই হবে, বাংলা মানেই হাওড়া ব্রিজ। মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী আছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। আরো অনেকেই আছেন। শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা গেছে, সম্ভবত তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়া ঋত্বিক ভৌমিক আছেন, শ্রদ্ধা দাস, পূজা চোপড়া, আদিল খান, দেবাশিস রায় এবং আরো অনেকে। আর শুনতে পাচ্ছি কৈলাশ খেরের কণ্ঠে দেখিয়ে ন্যায় রূপ বঙ্গাল কা। তবে প্রমোশনে কিন্তু বেশ ইউনিক উপায় অবলম্বন করেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। একটি প্রমোশনাল ভিডিওতে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে পুলিশ অফিসারের বেশে। হ্যাঁ, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, তাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।